কখনো তাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না, কোনো না কোনো উসিলায় আল্লাহ তারে মাফ কইরা জান্নাত দিয়াই দিবে। খুশি না বেজার? এখানে যদি কেউ মনে করেন যে সুবহানাল্লাহ কইবেন না, সমস্যা নাই। যদি কেউ মনে করেন আলহামদুলিল্লাহ বলবেন না, কোনো সমস্যা নাই। তারপর আপনার আমলনামায় এত বেশি নেক লেখা হবে যে দুনিয়ার কোন কম্পিউটার দিয়েও তা হিসাব করা সম্ভব হবে না। সবাই মহব্বত একবার বলি আলহামদুলিল্লাহ। খালি খালিও যদি বসে থাকেন কত নেক লেখা হবে? আনলিমিটেড, বেহিসাবি। বসাসি সালে ইমানি, বসাসি সালে ইমানি, মুহাক্কিক শুদ বখাকানি, के एकदम बा खुदा बुदन बे अज तख्ते सुलाइमानी न बर्बादे रब्ते सेहर गावशम शरीरे सुलाइमान अलैहिस्सलाम। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। पारस्य कवि আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি আফগানিস্তানের একজন লেখক মাওলানা শামসুল হক আফগানি রহমাতুল্লাহি আলাইহি উলুমুল কোরআন নামক কিতাবের মধ্যে লেখেন। হুজুরে আছেন, একটা কথা বলি শোনেন। ওলামায়ে কেরামরা জানেন, আপনাদের জ্ঞাতার্থে বলি, উলুমুল কোরআন দুইজন রাইটারের একই নামে কিতাব। একজন হলেন মাওলানা শামসুল হক হক্কানি, ওনার বাড়ি হচ্ছে পাকিস্তানে। আর একজন হলো মাওলানা শামসুল হক আফগানি, ওনার বাড়ি হলো আফগানিস্তানে। দুইজনই একটা বই লিখেছেন উলুমুল কোরআন। এর মধ্যে মাওলানা শামসুল হক আফগানি রহমাতুল্লাহি আলাইহি এই ফাজাইলে ওয়াজ অর্থাৎ কোরআন হাদিসের আলোচনার মজলিসের ওয়াজের ফজিলতের কথা বলতে গিয়ে লিখেছেন। পারস্য কবি আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেন, খুব খেয়াল দিয়ে শুনবেন। ওই যে বললাম যে আপনি যদি একবার সুবহানাল্লাহ না বলেন, আপনি যদি একবারও আলহামদুলিল্লাহ না বলেন, আপনি যদি একবারও আল্লাহু আকবার না বলেন, তারপরও আপনার আমলনামায় এত নেক লেখা হবে দুনিয়ার কোন ক্যালকুলেটর তো সম্ভবই নয়, কম্পিউটারও সম্ভব নয়। আমার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। পারস্য কবি আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদম বা খোদা বুদান বে আজ তখতে সুলাইমানি, কোন ব্যক্তি যখন কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসে যায়, বসার পরে সর্বপ্রথম নাকের থেকে যে একটা নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাস বুঝেন তো আপনারা, শেরপুরের মানুষ, নাক দিয়ে যেটা ছাড়ে এটাকে নিঃশ্বাস বলে না? পারস্য কবি বলেন কে একদম বা খোদা বুদান বে আজ তখতে সুলাইমানি, কোন বান্দা কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসার পরে সর্বপ্রথম নাকের থেকে যে একটা নিঃশ্বাস ছাড়ে, ওই একটা নিঃশ্বাসের মূল্য হযরতে সুলাইমানের তখ্তের চাইতেও বেশি দামি হয়ে যায়। তাহলে আপনার মনে প্রশ্ন হতেই পারে, হযরতে সুলাইমানের তখ্তে কি ছিল? আমি সামান্য একটু আংশিক ব্যাখ্যা দিই, যে ব্যাখ্যাটা মাওলানা শামসুল হক আফগানি উলুমুল কোরআন নামক কিতাবের মধ্যে এনেছেন। হযরতে সুলাইমানের একটা তখ্ত ছিল, এটা তো আপনারা সবাই জানেন। এ ভাই, এই তখ্তটা দৈর্ঘ্যে প্রস্থে 27 বর্গ মাইল ছিল। সুবহানাল্লাহ। এই টেবিলটা আপনারা সবাই দেখতেছেন, একটু হানা বললেন, দেখতেছেন? টেবিলটার চাইরো দিকে যদি 1 হাত হয় তবে জ্যামিতির ভাষায় তাকে 1 বর্গ হাত বলে, রাইট? চতুর্দিকে সমান 1 হাত, তাকে কি বলে? 1 বর্গ হাত। চতুর্দিকে যদি 1 মাইল হয় তাহলে তাকে কি বলবেন? 1 বর্গ মাইল। আর হযরতে সুলাইমানের তখ্তটা চতুর্দিকে ছিল 27 মাইল, এই জন্য 27 বর্গ মাইল। সুবহানাল্লাহ। বাড়ি যাই কইবেন কত বর্গ মাইল? 27 বর্গ মাইল।